আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের বেইজিং জাতের হাঁসগুলোকে নদীতে ছাড়লাম। আপনারা জানেন যে আমাদের এলাকায় পানি কমে একেবারে রাস্তাঘাট শুকিয়ে গেছে। আমাদের বাড়ির সামনের যে রাস্তা, সেই রাস্তা শুকিয়ে গেছে। আর আমাদের বেইজিং জাতের হাঁসগুলোর বর্তমান বয়স হচ্ছে 23 দিন। যার কারণে যেহেতু পানি শুকিয়ে গেছে এবং সাইডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখেন খুব সুন্দর দেখতে। সাইডে পানি একেবারে খুব অল্প পানি, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হাঁটু পানি হয়ে গেছে। এবং আমাদের বাড়ির সামনের যে রাস্তা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। রাস্তায় যদিও কাদা মাটি আছে, কিন্তু সাইডে দেখতে পাচ্ছেন যে পানি একেবারে কমে পানি শুকিয়ে গেছে। এখন বেলা 11টার মতো বাজে। 11টার দিকে আমি আমার হাঁসগুলোকে একটু পানিতে নিয়ে আসছি গোসল করাবার জন্য। কারণ আপনারা জানেন আমাদের এই হাঁসগুলোকে কিন্তু এর আগে নদীতে ছাড়া হয় নাই। আমরা আমাদের হাঁসগুলোকে এমনি মাঝে মাঝে গোসল করাইতাম, কিন্তু আমাদের হাঁসের যেই ঘর, সেই ঘরে কিন্তু আমরা তাদেরকে গোসল করাইতাম। কিন্তু আমাদের হাঁসগুলোকে পানিতে কিন্তু এর আগে আমরা ছাড়ি নাই। আজকেই প্রথম আমাদের হাঁসগুলোকে পানিতে ছাড়লাম। পানিতে যেহেতু আমরা ছাড়ি নাই, যার কারণে পানিতে ছাড়ার পর তাদের গায়ে পানি কিন্তু লেগে গেছে। পানি লেগে তারা কিন্তু ভারী হয়ে গেছে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন তারা যখন হাঁটতে কিন্তু তারা হাঁটতে খুব কষ্ট হচ্ছে। কারণ আমাকে এক ভাই বলছিল যে হাঁসগুলোকে শুধু ঘরের মধ্যে পাললে তারা কিন্তু একটা সময় ব্রয়লার মুরগির মতো বসে যাবে। যার কারণে তাদেরকে একটু হাঁটানো দরকার। আমি এই দিক চিন্তা ভাবনা করে ভাবলাম যে আমাদের হাঁসগুলোকে একটু গোসলও করানো হবে, সেই সাথে হাঁটানো হবে। দেখেন পানিতে হাঁসগুলোকে নিয়ে আসার পর দেখেন কি আনন্দের সাথে তারা গোসল করছে। পানিতে তাদের গা যদিও ভিজে যাচ্ছে, তারা যদিও পানিতে ডুবে যাচ্ছে, তারপরে কিন্তু খুব আনন্দের সাথে তারা কিন্তু পানিতে গোসল করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের হাঁসগুলোকে পানিতে এর আগে নামাই নাই। আজকে এদেরকে যে অনেক টাইম পানিতে রাখবো তা না, কিন্তু অল্প কিছু সময় আমরা হাঁসগুলোকে পানিতে রাখবো। হাঁসগুলোকে যখন আমরা এইভাবে পানিতে নামাবো, আবার বাড়িতে উঠিয়ে নিয়ে যাব, এভাবে প্রত্যেকদিন প্রতিনিয়ত এরকম করতে করতে আমাদের হাঁসগুলো কিন্তু অভ্যস্ত হয়ে যাবে পানিতে আসতে, এবং একাই বাড়ি তারা চলে যেতে পারবে। আর আমরা যদি ঘরের মধ্যে হাঁসগুলোকে আবদ্ধভাবে পালি, তাহলে কিন্তু তারা বাহিরে আসলেও বাড়িতে যেতে পারবে না, কারণ তারা চিনবে না। বাহিরের আবহাওয়া, তারা বাহিরের পরিবেশ তারা জানে না, চেনে না। এই কারণে তারা কিন্তু একটা সময় বাড়িতে যেতে পারবে না। যার কারণে এখন আমরা হাঁসগুলোকে পানিতে নিয়ে আসছি, কিন্তু সাথে থাকছি এবং সাথে করে আবার বাড়িতে নিয়ে যাব। খুব সুন্দর গোসল করেছে, গোসল করাবার পর আমরা হাঁসগুলোকে নিয়ে যাব। আমাদের এই হাঁসগুলোকে এখন আমরা ব্রয়লারের যে খাদ্য আছে, বড় ব্রয়লারের খাদ্য আমরা কিন্তু খাওয়াচ্ছি। আমাদের এই হাঁসগুলোকে প্রতিনিয়ত ব্রয়লারের খাদ্য আমরা খাওয়াতে পারবো না, কারণ প্রতিনিয়ত যদি ব্রয়লারের খাদ্য খাওয়ায় তারা কিন্তু একেবারে ব্রয়লারের মতো বসে যাবে। ব্রয়লারের খাদ্যের পাশাপাশি আমরা 2 বেলা খাদ্য খাওয়াবো এবং 1 বেলা কিন্তু আমাদের হাঁসগুলোকে ধান বা গম আমরা খাওয়াবো। কারণ একটানা যদি আমরা ব্রয়লারের খাদ্য খাওয়াই, তাদের ওজন খুব ভালো আসবে। তবে তারা ব্রয়লার মুরগির মতো বসে যাওয়ার একটা চান্স থাকে। যার কারণে আমরা কিন্তু আমাদের এই হাঁসগুলোকে এখন আর প্রতিনিয়ত ব্রয়লারের খাদ্য খাওয়াবো না। ব্রয়লারের খাদ্যর পাশাপাশি 1 বেলা করে আমরা তাদেরকে ধান বা গম খেতে দিব। আর আজকে যেহেতু আমাদের হাঁসগুলোকে পানিতে প্রথমবার নামিয়েছি, যার কারণে আমাদের হাঁসগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পানিতে ডুবে যাচ্ছে, কারণ তাদের গায়ের সঙ্গে পানি লেগে যাচ্ছে এবং তারা ডুবে যাচ্ছে। অন্যান্য হাঁস আমরা দেখি পানিতে যখন তারা ভাসে, তাদের গায়ে কিন্তু পানি লাগে না, কারণ প্রতিনিয়ত তারা পানিতে নামে আবার পানি থেকে ওঠে। যার কারণে পানি তাদের গায়ে লাগে না। আমাদের হাঁসগুলোর গায়ে এখনো পশম খুব ভালো হয় নাই, যার কারণে পানিতে নামানোর পর তাদের গায়ের সঙ্গে পানি লেগে যাচ্ছে। এবং আমাদের এখানে পানি অল্প হওয়ার কারণে কাদা মাটি তাদের গায়ে লেগে সাদা হাঁসগুলো দেখতে কিন্তু একেবারে কেমন লাগছে। আপনাদেরকে যে ভিডিওর মাধ্যমে দেখালাম আমাদের বেইজিং হাঁস, আপনারা সকলে আমাদের এই শখের ছোট্ট খামারের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।